নমস্কার বন্ধুরা, শখের রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো আর মাছের ঝোল। চলুন তবে আর মাছের ঝোল আমি কিভাবে রান্না করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে সেই সবদি দেখতে থাকুন। এখানে আমি একটা আর মাছ নিয়ে নিয়েছি। আর মাছটা আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আর মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। আর মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি একটু কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নেব, কারণ আর মাছ ভাজার সময় খুব ফুটে, তেল মাখিয়ে নিলে একটু কম ফুটবে। আমি ভালো করে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম। মাছে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে পরিমাণ মতো মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরেক পিঠে উল্টে দেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে আলু পটলটা দিয়ে নেব, দিয়ে ভালো করে ভেজে নেব। আলু পটলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলু পটলটা তুলে নেব। আলু পটল ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। একটা শুকনো লঙ্কা, 2 টুকরো তেজপাতা, আর দিয়ে নেব সামান্য পরিমাণে 5 ফোড়ন। ফোড়নটা আমি ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে নেব 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে নেব 4 চামচের 1 চামচ আদা বাটা। আদা পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আদা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। আদা পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে নেব। প্রথমেই দিয়ে নেব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে নেব 1 চা চামচের মতো ধনে ও জিরের গুঁড়ো, আমি একসাথে মিশিয়ে নিয়েছি। দিয়ে নেব সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে নেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেব এখানে আমি একটা টমেটো, ছোট সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো পেস্টটা। এবার আমি সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা আমার কষে নেওয়া হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার আলু পটলের সাথে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি মিডিয়াম টু লো আছে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আলু পটলটা সেদ্ধ করার জন্য। মিনিট পর ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি। আলু পটলটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে নেব। আর দিয়ে নেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এর মধ্যে দিয়ে নেব 1/2 চামচের কম গরম মশলার গুঁড়ো, আর দিয়ে নেব ভেজে রাখা ভাজা গুঁড়ো মশলা, যেটা আমি প্রত্যেকটা তরকারিতে দিই। মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। আবারও আমি 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। তারপরে মাছের ঝোলটা নামিয়ে নেব। ঢাকাটা তুলে দেখে নিচ্ছি মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি। আলু পটল দিয়ে আমার আর মাছের ঝোল রান্না কমপ্লিট। আপনারা দেখলেন আমি কিভাবে আলু পটল দিয়ে আর মাছের ঝোল রান্না করলাম। আমার এই আর মাছের ঝোলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।